শুনছো? কি বলো? আজকে কাজের ছেলেটা কি বলেছে জানো? কি বলেছে? সে বলেছে সে ছুটিতে বান্দরবান যাবে ঘুরতে। তাই নাকি? খুবই ভালো তো তাহলে। ফ্যামিলি নিয়ে যাবে, বান্দরবানে যাবে, পাহাড়ে উঠবে, ঝর্ণায় গোসল করবে, আরো কত কিছু। পুরো ফ্যামিলি নিয়ে যাবে? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আচ্ছা, এইসব কথা তুমি আমাকে কেন বলছো? তোমাকে বলছি কারণ একটা কারণ আছে নিশ্চয়ই। কি কারণ শুনি? কারণটা হচ্ছে সে 5 মাসের অ্যাডভান্স চেয়েছে। আমার তো এগুলো শুনে মনে হচ্ছে গরিবের ঘোড়া রোগ হয়েছে। হ্যাঁ, একদম প্রশ্রয় দেবে না তুমি, একদম না। প্রশ্রয় কেন দেবো না বলো তো? মানে ওদের কি শখ হতে পারে না? শখের তোলা 80 টাকা, কথাটা মাথায় রেখো। ফাইন, তাহলে আমি এতগুলো টাকা একসাথে দিতে পারবো না। কেন পারবা না? তুমি টাকা কি করো বলো তো আমাকে? আমি কি করি তুমি জানো হ্যাঁ, না? না জানি না। কি করো তুমি জানো না? না জানি না। তাহলে এই যে সংসারের খরচ, এই যে এতগুলো টাকার খরচ, এগুলো কোথা থেকে আসে? কে দেয়? আমার লাইফস্টাইলের খরচ, এগুলো শেষ করে বাকি টাকা যা থাকে সব তো আমি তোমাকে দিয়ে দিই, তুমি ওখান থেকে দাও। না, খবরদার ওই টাকার কথা তুমি একবারও মুখে উচ্চারণ করবো না, কারণ ওইটা আমার সেভিংস, আমি ওইটাকে হাত দেবো না। তাহলে আমি দিতে পারবো না, আমিও পারবো না। আমি কিন্তু এখন সত্যি সত্যি রিয়াক্ট করে বসবো। তুমি টাকা কি করো? হ্যাঁ, তোমার আমার এই হিসাবের বাইরে অনেক টাকা খরচ হয়, আমি টাকার হদিস মিলাতে পারি না। কোথায় তুমি টাকা ঢেলে রেখে আসো বলো তো আমাকে একটু রাজ। একটা কেয়ারটেকারের জন্য আমার সাথে সেম ট্রিট করবে না তুমি। কেন করবো না? টাকা দিতে সমস্যা কি তোমার? এমন তো না এটা অনেক টাকা, অল্প টাকা, দিবা না কেন? তোমার যখন এতই দেওয়ার ইচ্ছা, তাহলে তুমি ওর হয়ে কেন ওকালতি করছো আমার সাথে? তুমি দিতে পারো না টাকা? কেন করবো না? ও আমাকে এত হেল্প করে, ও সব কাজ আমার করলে তুমি একটা কাজ করো আমার। বাজারে যাও, যাও না, নিকাম্মা একটা। ও সব হেল্প করে, তুমি টাকা দেবো ব্যাস। চিৎকার করে কথা বলবো না আমার সাথে একদম। তোমার এত ইচ্ছা তুমি টাকা দাও, আমাকে বলবা না তুমি। তুমি দিবা টাকা? আমি দিব না। তুমি দিবা? আমি দিব না। দেখবো আমি, তুমি আমি দিব না। আমি দেখবো। আমি দিব, তুমি দিলে তুমি দাও। দেখবো দেখবো আমি দিব না। দেখবো। আমি কেন দিব? আচ্ছা দেখা যাবে। তোমার এত কেয়ারটেকার পছন্দ, তুমি টাকা টাকা দাও। তুই এমনি থাক, শুয়ে থাক। আজকে টাকাটা দিচ্ছ? আরে কিসের টাকা? কিসের টাকা মানে? আমি তোমাকে কালকে বারবার করে বললাম না, কাজের ছেলেটার টাকা। আরে কাজের ছেলের টাকা, কাজের ছেলের টাকা বলতে তুমি মাথা খারাপ করে ফেলছো। আমি টাকা দিতে পারবো না এখন। দেখো রাজ, এটা এমন কোনো বড় অ্যামাউন্ট না যেটা তুমি দিতে পারবা না। তোমার ইচ্ছার অভাব। তুমি এখন আমাকে বলবা যে আমার প্রতি কবে টাকাটা দিতে রাজি হবে? আমি কি করে বুঝাই আমার বেগমকে যে আমি এই টাকাটা দিতে এখন অক্ষম? তাই? জি। তুমি অক্ষম? জি। হ্যাঁ, চালাবো নাকি গোপন অভিযান? তোমার ওই যে আস্থা নাই, চালাবো? চালাও, দেখো কিছু পাও কিনা। কিছু পাবো না? এবার তাহলে আমাকে তুমি বলো যে তোমার এত টাকা কোথায় যাচ্ছে, তুমি কার পেছনে টাকা ব্যয় করছো বলো আমাকে। আবল তাবল কথা বলো না তো। আমি কোথায় টাকা খরচ করবো? কোথায় আমার টাকা খরচ হচ্ছে? তোমাকে এত ভালোবাসি, তারপর তুমি বুঝো না ভালোবাসা দেখে? তুমি ছাড়া আমার আর কে আছে? তাই না? হ্যাঁ। ডায়লগ দিচ্ছ আমাকে, আমি ছাড়া তোমার কে আছে? শোন, একটা ওয়াইফ খুব ভালো করে বুঝে যে কোনটা আসল ভালোবাসা, মানে উজাড় করে দেওয়া ভালোবাসা কোনটা, আর গ্যাপ রেখে ভালোবাসা কোনটা। একটা ওয়াইফ এটা খুব ভালো করে বুঝে, বুঝছো? তোমাদের মেয়েদের নেই একটা সমস্যা, সবকিছু অ্যাডভান্স লেভেলে বোঝো, এগুলো খুবই খারাপ। শোনো, এই সব কিছু অ্যাডভান্স লেভেলে বুঝি বলেই আমি তোমাকে পুশ করছি না। আমি যদি পুশ করতাম তাহলে তুমি বুঝতা যে আসলে প্রবলেমটা কোথায়, ঝামেলাটা হচ্ছে কোথায়। তুমি পুশ করছো না? না, করছি না তো। তাহলে বলো, তুমি আমাকে বলো যে তুমি আমাকে কোন কোন বিষয়ে ছাড় দিচ্ছ, বলো আমি শুনি। তোমার ভবিষ্যৎ কি রাজ? ভবিষ্যৎ কি তোমার বলো তো? হ্যাঁ, আছো তোমার বোনের ফ্ল্যাটে, তোমার বাবা তোমাকে সম্পত্তির কিছুই দেয় নাই, একটা নর্মাল মোটামুটি একটা চাকরি করছো। আজকে ফ্ল্যাটে আছে আমরা কি অ্যাজ ইফ আমরা আশ্রিতা। তোমার নামে এই ফ্ল্যাটটা, আমাদেরই সংসারে ঠিক নেই, বাচ্চা কাচ্চা কালকে হলে তখন কি হবে? একবার ভাবছো এগুলা? আমার বাবা যদি আমার বোনকে দিয়ে যায় তাহলে আমি কি করবো? তার ঠিক, তোমার তো কিছু করার নাই, কারণ তোমার তো মুখ নাই বলার। কারণ তোমার বাপি যখন তোমাকে লাখ লাখ টাকা দিছে, যখন তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে, টাকাগুলো নিয়ে তুমি কি করছো? নেশা করছো। করছো না নেশা? টাকা নষ্ট করছো। তোমার মুখ আছে চাওয়ার তোমার বাপের কাছে? চল, তোমার কাছে যুক্তি আছে, আমাকে কেন দিবে? কি কারণে দিবে? কোন যুক্তিতে দিবে আমাকে? তুমি তোমার বাবার ছেলে, তার দেওয়া উচিত। সবই বোনকে না দিয়ে তোমাকে দিতে পারতো। তুমি চাও তোমার বোনের কাছে যাও। আমি আমার বোনকে আদর করি, অনেক ভালোবাসি। আমি তাকে গিয়ে বলতে পারবো না যে তুমি আমাকে এই ফ্ল্যাটটা লিখে দাও, আমি পারবো না।
তোমার বোনও তো তোমাকে অনেক ভালোবাসে, তোমার বোনেরও তার তোমার ব্যাপারে চিন্তা হওয়া উচিত যে আমার ভাইটার কি হবে। এসব কথাবার্তা আমার সাথে বলবো না, এসব কথাবার্তা শুনতে ভালো লাগে না। ঠিক আছে বলো। নাস্তা খাবো না, চলে যাবো এখন নাস্তা ছেড়ে। কেউ না, যাও, চলে যাও। আরে এ কি আশ্চর্যের ব্যাপার, আমার ননদিনীর পা পড়েছে গরিব ভাবির বাসায়। তুমি যে কি সারপ্রাইজিং ডায়লগ দাও না ভাবি, সবসময় অবাক করা একটা সিচুয়েশন ক্রিয়েট করো। আসো। হ্যাঁ আসো। অবাক করা সিচুয়েশন না? তা তো করবই। তুমি এত কাছাকাছি থাকো তাও বাসায় আসো না, সারপ্রাইজ তো হবেই। আরে বাবা এখন তো চলে এসেছি, আর কোনো রকমের কোনো সারপ্রাইজ হতে হবে না। এখন বলো তো সব মিলে তোমাদের কি অবস্থা? দিনকাল আর কেমন যাচ্ছে? ভালোই যাচ্ছে, এই আর কি, হাসি কান্না দুঃখ বেদনা একরকম চলে যাচ্ছে। গুড, ভালো গেলেই ভালো। তোমার কি খবর? রাফাতের কি অবস্থা রে? সব ঠিকঠাক তো? হ্যাঁ চলছে, খারাপ না। রিলেশনটাও চলছে ঝড়ঝাপটা ছাড়াই, তবে মাঝে মধ্যে একটা দমকা হাওয়া আসে, ওটা ব্যাপার না। শোনো, বিয়ে শাদী কবে করছো? প্ল্যান করেছো কিছু? না 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 না, এখন বিয়ে শাদীর কোনো প্ল্যান নেই। আগে দুজনের ক্যারিয়ার দাঁড়াক, তারপর প্ল্যান করব। একটু সময় লাগবে, আর তাছাড়া তোমাদেরকে সবকিছু করতে হবে। তুমি আর ভাইয়া ছাড়া কে আছে আমার, বলো? তা তো বটেই। আচ্ছা এসব কথা এখন ছাড়ো, কি খাবে বলো, আমি রান্না করবো তোমার জন্য। না না না, এখন কিচ্ছু না, আগে তুমি বসো তো, তোমার সাথে গল্প করব, তারপর খাওয়া দাওয়া। আর তাছাড়া আমি দুপুরে খেয়েই যাব, নো টেনশন। ও আচ্ছা ভাবি, বাচ্চা নিচ্ছে কবে বলো তো? আর বাচ্চা কাচ্চা, ভবিষ্যতের যে অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে আবার ঝামেলা বাড়াতে চাই না। ভবিষ্যৎ? ভাবি সমস্যা কোথায় বলো তো? সমস্যা আর কি বলো, মানে আমাদের নিজেদের একটা কোনো ফ্ল্যাট নেই রিজিতা, ব্যাংকে এমন কোনো ব্যাংক ব্যালেন্স নেই, টাকা পয়সা কিছুই নেই তেমন। এর মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে অযথা মানে কি করবো বলো, মানে প্ল্যানটাই করতে পারছি না আমরা আসলে। ভাবি এসব নিয়ে একদম ভেবো না তো, একটু সবুর করো, সবুরে মেওয়া ফলে। আর তাছাড়া ভাইয়া তো ভালো জব করছে, কোনো টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে হোপফুলি। সরি সরি, মানে রাগ করো না প্লিজ। মানে কি? তুমি কি জানো এই দেশে এই সিচুয়েশনে একটা মেয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকাটা কতটা বিব্রতকর? বুঝবো না কেন, নিশ্চয়ই বুঝবো। তুমি যদি বোঝোই তাহলে প্রতিদিন তোমার লেট হয় কেন? আরে বাবা, কতটা লেট হয়েছে দেখি। আমাদের না ঠিক 4টায় দেখা করার কথা, এখনো 8 মিনিট বাকি, আর তুমি বলছো লেট। তো বলবো না, আমি তো আসলাম, রাস্তায় কোনো জ্যাম নেই, আমি শোষো করে চলে আসলাম। আচ্ছা শোনো, জানো মেয়েদের বয়ফ্রেন্ড আর হাজবেন্ড কেন থাকে? কেন? দোষ দেবার জন্য, কারণ সব দোষ তো আর উপরওয়ালাকে দিতে পারে না। তাই না? তাছাড়া কি? দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাক, আপনি একটু রিল্যাক্স হন, এখানটায় বসেন। সিলেক্ট করো কোন দিকে ধরতে চাও। কেন? আরে বাবা টস করছি, ধরোই না। আরে এটা এখন কেন করব? কথা বেশি না বলে যেটা করতে বললাম সেটা করো। ধরো। হুম। তেল কি? এই হিট পড়েছে। ফাইন, তুমি টসে জিতেছো। এমনি এমনি তো জিতিনি শোনাচ্ছেন, এবার আমার সব কথা তোমাকে শুনতে হবে। হ্যাঁ, তোমার কোন কথাটা আমি শুনি না বলো তো? ছাদে না গরমে পাগল হয়েছে, চলো নিচে চলো। এখনই কেন, পরে যাবে। পাওয়ার ফিল করা দুটো আলাদা জিনিস, তুমি সেটা বুঝো না? কিন্তু আমার তো কিছু একটা ফিল হচ্ছে রাজ, তোমাকে সেটা বুঝতে হবে। চাহিদাই যদি মেটাতে না পারো তাহলে কেমন ভালোবাসো আমাকে? আচ্ছা ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, কি ফিল হচ্ছে বলো। আই নিড মানি রাজ। তোমার কত টাকা লাগে? তুমি এত টাকা দিয়ে কি করবে? রাজ, আমার লাইফস্টাইল তোমাকে বুঝতে হবে। আমার স্টেটাস, আমার চলাফেরা, আমার শপিং, আমার এভরিথিং তোমাকে বুঝতে হবে। আর আমার যোগ্য হতে হলে মানে আই মিন তোমাকে নিজের স্টেটাস বাড়াতে হলে কিছু তো কাজ করতে হবে, তাই না? আচ্ছা বলো, তোমার কত টাকা লাগবে বলো। রাজ, আমি তো সবসময় তোমার কাছে কমই চাই, তাই না? আফটার অল ওয়াইফের প্রতি দায়িত্ব পালনের ব্যাপারটা যাতে তোমার মনে থাকে। ওকে, কাল দুপুর ভিতরে তোমার অ্যাকাউন্টে টাকা তুলবে। তোমার শার্ট না এটা? হ্যাঁ, শার্টে লিপস্টিকের দাগ লেগে আছে কেন? লিপস্টিক এটা কোথা থেকে আসবে? তো লিপস্টিকের দাগ না, আমি দেখলাম বোতামের সাথে একটু চুলও আটকে আছে। কিভাবে? এটা হয়তো ওই যে তোমার চুল, যখন শার্টটা ধরেছো না তখন হয়তো পড়েছে, লেগে গেছে। আমি কবে এর মধ্যে লিপস্টিক দিয়েছিলাম বলো তো? আর আই মিন এই কালার লিপস্টিক দিয়েছিলাম। আর তোমার কি মনে হয় যে এই যে চুলের যেটা কালার, সেই কালার আমার সাথে ম্যাচ করছে? তাই আমি তোমাকে তারপরে জিজ্ঞেস করতে আসলাম। তাহলে হবে হয়তো রাস্তায় কোন একভাবে পড়ে গেছে। রাস্তাঘাটে তুমি কি মেয়েদের সাথে কি ল্যাপটা লিপটি করতে করতে হাঁটাহাঁটি করো? হ্যাঁ, তুমি তো গাড়ি ছাড়া কোথাও নামোই না। তো চুলের দাগ, চুল আর লিপস্টিকের দাগ কিভাবে আসলো? তুমি আমাকে শুধু শুধু সন্দেহ করছো, মানে তুমি কিন্তু মিসজাজ করছো আমাকে। মিস জাজ করছি আমি তোমাকে? মিস জাজ মানে বুঝছো তুমি? হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি যে টাকা পয়সা কোথায় যায়। হ্যান্ডসাম স্যালারি পাও, ঘরে টাকা আনতে পারো না, কোথায় যায় টাকা পয়সা আমি এখন একদম ক্লিয়ার বুঝতে পারছি। না না, তুমি ভুল বুঝছো। তুমি না মানে বিষয়টাকে বেশি বড় করে ফেলছো। এরকম না বিষয়টা। হ্যাঁ, আসলে এরকম না। না, বিষয়টা এরকম না। অ্যাক্টিং করছো আমার সাথে তুমি। হ্যাঁ, চরিত্রহীন একটা ছেলে। বাপ মা তো সব সম্পত্তি থেকে বাদ দিয়ে দিয়েছে, সবকিছু এখন বোনের নামে করো তো না। কিছু একটা গাড়ি আছে আর কিছু নাই তোমার। হ্যাঁ, আমি কি করবো এখন? আমার বোনকে মেরে ফেলবো সম্পত্তির জন্য? এক কথা বলতে ভালো লাগে না আমার। আমি দুঃখিত এই সময় আপনাদের বিরক্ত করার জন্য। না না, একদমই ঠিক আছে। আসলে দেখুন, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা জানতে চাই কে খুনটা করলো। আমাদের শুধু একটাই চাওয়া যে যারাই খুন করেছে তারা যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ধরা পড়ে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। প্রাথমিকভাবে আপনারা কি কাউকে সন্দেহ করতেছেন? সন্দেহ কাকে করবো ভাই? মানে ওর তেমন কারোর সাথে কোনো দ্বন্দ্ব, মারামারি, কথা কাটাকাটি কিছুই ছিল না। খুবই সহজ সরল একটা মেয়ে ছিল। আচ্ছা, আপনি তো ভাবি, ননদ হিসেবে তো আপনার কাছে অনেক কিছু শেয়ার করে। কারোর সাথে ওর কি কোনো সমস্যা ছিল যার কারণে খুন হতে পারে? না, যদি কোনো সমস্যা থাকতো অবশ্যই আমার কাছে বলতো, কারণ সবসময় সবকিছু শেয়ার করে আমার সাথে। বাট এমন কিছু কখনো বলেনি যে ওকে কেউ মানে থ্রেট করছে বা ওর পেছনে কেউ আছে, এরকম কখনো বলেনি আমাকে। আচ্ছা, বিষয়টা আমরা দেখতেছি, আমরা কাজ শুরু করছি ইতিমধ্যে। আপনাদের সহায়তা লাগবে, আমরা বিরক্ত করবো আবার আপনাদের। আজ আসি আমরা, আমাদের সহায়তা করবেন। থ্যাংক ইউ। দেখুন, সরাসরি আমি বলবো না যে আপনি খুন করেছেন, কিন্তু আমি তো খুন করিনি। না, আপনি করেননি। আবার এই খুনের পেছনে আপনার হাত আছে, তাও আমি বলবো না। আমার এখানে কোনো হাতও নেই। কারণ আমি কিন্তু একবারও বলিনি যে আপনি খুন করেছেন বা খুন করিয়েছেন। তা বলেননি, কিন্তু আসলে আমি নিজেকে পরিষ্কার রাখতে চাই। গুড।
রিচিতা ম্যাডামের সাথে আপনার সর্বশেষ প্রচন্ড ঝগড়া হয়। আচ্ছা, আমরা কি এটা ধরে নিতে পারি না যে ওই ঝগড়ার রেশ ধরেই আপনি তাকে খুন করিয়েছেন? দেখেন, এমন মনে করার কোনো কারণ নেই। আমি তো খুনি না, আর আমাকে এভাবে ফাঁসানোর কোনো মানে নাই। আপনার ফোনে রিচিতা ম্যাডামের সর্বশেষ মেসেজ, হু দ্য হেল আর ইউ? আপনাদের সম্পর্কের অবনতি ঘটল কি করে? এটা মেজর কিছু নয়। আমাকে বোঝাও তুমি, এমন সিদ্ধান্ত তুমি কেন নিচ্ছ? আমার ইচ্ছে রাফাত, আমার এসব কিন্তু একদম ভালো লাগে না। শোনো, চাকরি একটা সার্টেন ব্যাপার। জেনে শুনে তুমি কেন অনিশ্চয়তার দিকে যাচ্ছ আমি বুঝতে পারছি না কোনোভাবেই। কোনটা অনিশ্চয়তা? আজ আছো, কাল যদি তোমাকে বলা হয় অফিস থেকে ফোন দিয়ে যে তুমি আর আসবে না, সেটা কি বেশি অনিশ্চয়তা নয়? আমার বিজনেস আমি করব, আমাকে কেউ বাধা দেওয়া থাকবে না, এটা তোমাকে আমি অনেকবার বলেছি রাফাত। শোনো, আমাদের একটা ভবিষ্যৎ আছে। আমি তোমার এইসব বিষয় কোনোভাবেই মেনে নিতে পারছি না। আর তাছাড়া আমরা একটা ভালো হ্যান্ডসাম স্যালারি পাচ্ছি, সামনে আমরা বিয়ে করব, আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ হবে। সেটা কি তুমি কোনোভাবেই চাও না? এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমি তোমার এই বিষয় কোনোভাবেই অ্যালাউ করব না। শোনো, তুমি কিন্তু আমাকে ডমিনেট করেই যাচ্ছ। আমি অনেক দিন থেকে এটা খেয়াল করছি। আমি আমার জব করছি না আমার স্বাধীনতার জন্য, আর তুমি সেই স্বাধীনতার মধ্যেই আমার হস্তক্ষেপ করছো। এটা কিন্তু আমি মোটেও সহ্য করব না। আর শোনো, তোমার এই ডমিনেটিং এর কারণে আমি তোমাকে আর চাই না। এরপর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখার ট্রাই করবে না। জাস্ট মাইন্ড ইট। আমি কিন্তু তোমাকে ছাড় দেব না, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আপনার বিষয় তদন্ত চলবেই। দেখি আপনি কত দূর দৌড়তে পারেন। বাপু, কান্নাকাটি কিছু নেই, চুপ করো। তুমি আমার মারবো না। স্যার, আমারে মারেন স্যার, কিন্তু আমারে আটকায়েন না স্যার। দরকার হলে আটকে রাখবো, দরকার না হলে আমরা ছেড়ে দেবো, ভয় কিচ্ছু নেই। স্যার, আমি আগামী সপ্তাহে বান্দরবন যাবো, পুরো ফ্যামিলি নিয়ে যাবো স্যার। আমার জীবনও আমি এই সব জায়গায় যাইতে পারি নাই স্যার। আপনি যদি আমার আটকাই রাখেন, আমার পুরো স্বপ্নটাই শেষ হয়ে যাবে স্যার। বেশ, তোমাকে আমরা আটকে রাখবো। আপু, এখন আমি যে প্রশ্নগুলো তোমায় করবো তার ঠিক ঠিক জবাব একদম সত্যি সত্যি দেবে, কেমন? জি স্যার। আচ্ছা, তুমি তো রাজ সাহেব আর রিজিতা ম্যাডামের বাসায় কাজ করতে, তাই না? জি স্যার। বেশ, এবার বলো, রিজিতা ম্যাডাম কেমন মানুষ ছিলেন? স্যার, ম্যাডাম তো খুব হাসি খুশি মানুষ ছিলেন আর খুবই ভালো মানুষ। আমি কোনোদিন তার দুই কথা কইতে শুনি নাই। নার্ভাস তো একটু বটেই, স্বাভাবিক না? আমি তো কখনো ভাবিনি যে পুলিশের এভাবে জেরার সম্মুখীন হতে হবে আমাকে। সো হ্যাঁ, আমি একটু নার্ভাস। কিছু খাবেন আপনি? চা, কফি, জুস? আপনি খেতে চাইলে আমরা এনে দেবো। না না, ইটস ওকে, আমি ঠিক আছে। আচ্ছা, এবার বলুন তো, আপনার ননদ রিচিতা ম্যাডামের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? একজন মানে ননদ আর ভাবির সাথে যেরকম সম্পর্ক থাকে, মজার সম্পর্ক, ভালো সম্পর্ক, আমার ঠিক সেরকম সম্পর্কই ছিল ওর সাথে। আচ্ছা, কখনোই কোনো বিষয়ে কোনো ধরনের মনোমালিন্য, রেষারেষি কিংবা অন্য কোনো বিষয়ে আপনার কখনো লোভ হয়নি? না, তবে আমি একটা বিষয়ে ওকে খুব হিংসা করতাম। কি বিষয়? ওর খুব ভালো একটা মানসিকতা ছিল, মন ছিল, যেটা আমার ছিল না। ওর সেই সূক্ষ্ম সুন্দর মানসিকতাটাকে আমি খুব পছন্দ করতাম। এটা তো ভালো কথা। শুধু কি এটুকুতেই আপনার হিংসা সীমাবদ্ধ ছিল, নাকি এর থেকেও বেশি কিছু ছিল আপনার হিংসার পরিধি? মানে? না, মানে আমি বলতে চাইছি, আপনার ননদকে খুন করার পেছনে আপনার হাত কতটুকু ছিল? মানে আপনার মনে হচ্ছে যে আমি আমার ননদকে খুন করেছি, আমি খুনি?
দেখুন, মানুষ তার জন্মেই খুনি হয় না, কোনো মোহে পড়ে খুনি হয়ে যায়। কিসের মোহে পড়ে খুনি হব আমি? সম্পত্তি। এই যে আপনার অবিবাহিত ননদের এত সম্পত্তি, আপনার কিচ্ছু নেই। আপনাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। যে কোনো কারণে হোক আপনার শ্বশুর আপনাকে সেই সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। হ্যাঁ করেছে, এবং সেই জন্য আমার একটা আক্ষেপ আছে, বাট এতটাই আক্ষেপ নাই যে আমি একটা মানুষকে খুন করে ফেলবো। কুল কুল, একটু শান্ত হন। খেলায় কিন্তু আপনি হেরে যাবেন। খেলায় হারার প্রশ্ন আসে না, কারণ আমি জিতেই আছি এই খেলায়। আপনার আত্মবিশ্বাস প্রচন্ড। আচ্ছা, আপনি আপনার স্বামীকে সম্পত্তি নিয়ে উত্তেজিত করে তোলেননি, এবং এক পর্যায়ে আপনি তাকে বলেননি যে প্রয়োজন হলে আপনার ননদকে খুন করে ফেলতে? আশ্চর্য কথা, হ্যাঁ আমি বলেছি এটা আমার স্বামী আর আমার মধ্যে একটা ঝগড়া চলছিল, সেসব আমার তাকে বলতে হয়েছে, তাই আমি বলেছি, দ্যাটস ইট। এর মধ্যে কোনো খুনের সম্পর্ক নাই। কেন আপনাকে বলতে হলো তা? আমার হাজবেন্ডের ইনকাম লিমিটেড। ও কি করে না করে, টাকা পয়সা কোথায় খরচ করে, এগুলো আমি কিছুই জানি না। এই বিষয়ে মনোমালিন্য হচ্ছিল, তখন আমি কথাটাকে বলেছি, দ্যাটস ইট। ওকে, আমাদের সন্দেহের তালিকায় আপনি 1 নম্বরে আছেন। পুলিশের চোখ সারাক্ষণ আপনার উপরে। আমার মনে হচ্ছে খুব শিগগিরই আপনার সাথে আবার দেখা হবে। অফিসার এমি, ওনাকে নিয়ে যান। আচ্ছা রাজ সাহেব, আমরা আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি আমাদের সহায়তা করবেন। আপনি সহায়তা না করলে আপনি বিপদে পড়বেন। দেখুন অফিসার, আমার আপন ছোট বোন, ছোট্ট বোন, আমার মায়ের পেটের বোন, খুব আদরের বোন, খুব ভালোবাসতাম ওকে আমি। হ্যাঁ, আমার এই ভুলের কারণ আমার পুরো পরিবারের সাথে একটা গ্যাপ হয়ে গেছে, ওর সাথে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছিল। কি ধরনের গ্যাপ? আমি বিপদে চলে গিয়েছিলাম, মাদকাসক্ত হয়ে গেছিলাম, আর সেই কারণে পরবর্তীতে গ্যাপটা পূরণ হয়নি। অনেক দূরে সরে গিয়েছিলাম পরিবার থেকে। এই গ্যাপটাই আপনার জীবনে একটি কাল হয়ে দাঁড়াবে। কেমন? এই যেমন আপনার বোনের সাথে আপনার সুন্দর একটি সম্পর্ক ছিল, কিন্তু আপনার কারণে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। এরপরে আর সেই মধুর সম্পর্ক আর আপনাদের তৈরি হয়নি। ভাই বোনদের মধ্যে ভালোবাসার গ্যাপ হলে একজন আরেকজনকে খুন করা কোনো ব্যাপারই না। আপনার কি মনে হয়? কথাটা সম্পূর্ণ ভুল। যেমনই হোক না কেন, আমি আমার কলিজার টুকরো বোনটাকে খুন করবো না ভাই। কলিজার টুকরো, ভালোই বলেছেন। কেন, আপনার কি মনে হয়? কি মনে হয় আপনার? পৃথিবীতে অনেক ঘটনা ঘটে, তার মানে এই না যে আমাদের এই ঘটনাটাও সেরকমই। দেখুন, অনেক মা বাবাও তার সন্তানকে, বুকের ধন, তার কলিজার টুকরোকে খুন করে। আর এ তো আপনার বোন। বললাম না, সব ঘটনাকে আমার এই ঘটনার সাথে মেলাবেন না। বেশ, মেলালাম না, কিন্তু প্রায়ই আপনার স্ত্রীর সঙ্গে সম্পত্তি নিয়ে আপনার তুমুল ঝগড়া হয়। এবং এই রিচিতা ম্যাডাম যেদিন খুন হয় তার আগের দিনও আপনার স্ত্রীর সঙ্গে আপনার প্রচন্ড রকমের ঝগড়া হয়েছে, এবং এক পর্যায়ে আপনি আপনার বোনকে খুন করবেন বলে বলেছেন। ভাই, সেটা আমি রাগের মাথায় বলেছি, তার মানে এই না যে আমি এটা রাগের মাথায় বলেছি অফিসার। রাগের মাথায় কথা বলা আর বাস্তব পুরোটা দুই মেরুর বিষয়। দেখুন, আপনি আমাকে এটা ওটা বোঝাবেন না, এটা খুনের বিষয়। দেখুন, আমি আমার ছোট বোনটাকে আমি খুন করব কেন? সেই একই প্রশ্ন তো আমাদের। ওকে ওকে অফিসার, যদি আপনাদের তাই মনে হয়, আপনারা এতটা কনফিডেন্ট হয়ে থাকেন, তাহলে প্রমাণ করুন যে আমি আমার ছোট বোনকে খুন করেছি। সেটা হয়ে যাবে, তদন্ত সেভাবেই এগোচ্ছে। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ মাসুদ, বসেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা মাসুদ, স্যার, এই কেসটা নিয়ে খুব একটা চিন্তিত আমি সেটা বলবো না, কিন্তু কেসটা কোথা জানি আমি আটকে গেছি। তা হতে পারে স্যার, তবে আমার মনে হয় আমাদের আরেকটু এফোর্ট দিলেই হয়ে যাবে।
হ্যাঁ, আমি সেটাই মনে করি। আচ্ছা, ঘটনাস্থলে আশেপাশে কি কোনো সিসিটিভি পাইছেন? স্যার, স্পট থেকে বেশ কিছুটা দূরে সিসিটিভি পাওয়া গেছে, তবে সেটা দিয়ে কাজ হবে কিনা বলা মুশকিল। কাম অন রাজ, এইভাবে গোমরা মুখ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য তো আমি বোর হয়ে যাচ্ছি। কি বলবো বলো, আমার এত আদরের একটা ছোট বোন এভাবে মারা গেল। এইভাবে ভেঙে পড়ো না ম্যাম, আমাকে দেখো, আমি তো আছি তোমার সুখ দুঃখ সবকিছু শেয়ার করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ, কিন্তু তারপরও আমরা কে কখন কিভাবে মারা যাবো আমরা সত্যি বলতে পারি না, তাই না? উফ রাজ, এত স্যাড স্যাড কথা বলো না প্লিজ, স্টপ ইট। আমার ভালো লাগছে না। আচ্ছা বলো, তোমার মন খারাপ থাকলে কি আমার ভালো লাগে? আমি শুধু আছি তোমার সুন্দর হাসি মুখটা দেখার জন্য। আমার আজ ভালো লাগছে না, আই এম সরি। বল, ওই মেয়েটিকে খুন করার কারণ কি? কোনো কারণ নাই স্যার, আমি তো খুন করি নাই স্যার। তাহলে কে খুন করলো? আমি কি জানি স্যার, আমি কিচ্ছু করি নাই স্যার। তুই খুন করিসনি? তাহলে তোর মোটরসাইকেল ওখানে পাওয়া গেল কি করে? আর তোর চলাফেরায় বা এত সন্দেহজনক ছিল কেন? স্যার আমি তো আটতে পেরেছিলাম স্যার। কোন সময়কার হাঁটা রে এটা? সকালে। সকালে? দুপুরবেলায় তুই সকালের হাঁটা হাঁটিস, তাও আবার মোটরসাইকেল নিয়ে? বাহ, মোটরসাইকেল নিয়ে যে হাঁটা যায় এই জীবনে তোর কাছে প্রথম শুনলাম। বুঝেছি, তোকে থেরাপি দিতে হবে। স্যার 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 বাইরে না স্যার, বাইরে না বাইরে না বাইরে না স্যার, কইতাছি কইতাছি স্যার, কইতাছি স্যার, কইতাছি স্যার, কইতাছি। আমি খুন করি নাই স্যার, আমার দিয়ে খুন করাইছে স্যার। বাহ, তোকে দিয়ে খুন করালো, তাও আবার বলছিস তুই খুন করিস না? স্যার 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 বাইরে না বাইরে না বাইরে না স্যার 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 বাইরে না স্যার, বাইরে না বাইরে না। বল। আমার টাকা দিতে কন্ট্যাক্ট করতে, আমি শুট করছি স্যার। বাহ, খুব মহৎ কাজ করেছো, মানুষ খুন করেছো। কে তোকে টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছে? জামাল। কি বললি? পরিষ্কার করে বল। জামাল, আর স্যার রাইফেল জামাল নামে স্যার সবাই চিনে স্যার। ঠিক আছে, তুই আমাদের কাস্টডিতে থাক, কেমন? স্যার আমার তো দুষ্টাই স্যার। মানুষ তোকে কি নামে চেনে? স্যার জামাল স্যার। শুধু জামাল? না স্যার, রাইফেল জামাল। রাইফেল জামাল নাম হওয়ার কারণ কি? স্যার একদিন রাইফেল নিয়ে দৌড়ে দিকে স্যার পড়ে গেছিলাম, তারপরে এলাকার লোকজন আমার রাইফেল রাইফেল করে দিকে আমার নাম রয়েছে রাইফেল জামাল বানায় রয়েছে স্যার। তা রাইফেল জামাল, তোকে আর এখন থেকে রাইফেল নিয়ে পড়ে যেতে হবে না। তুই রাইফেল নিয়ে ঘুমবি। খুন করলি কেন? স্যার আমি করি নাই স্যার। তাহলে কে খুন করলো? স্যার এটা আমি কেমনে করবো স্যার? স্যার এলাকার লোকজন আমাকে চিনে বললে স্যার আগাম মুখা বলে স্যার আম করে ধরেন স্যার, এটা কি ঠিক স্যার? তোর এই কর্মকাণ্ড দেখে তো মনে হয় না তুই বলছিস তুই কোনো খুন করিস নি। না স্যার, খুন করিস নি? করি নাই স্যার। স্যার সব দূর স্যার, বদল স্যার, ও ভুল করছে স্যার,
ওই কাজটা স্যার খুব সহজে করতে পারে স্যার, আমি কিছু করি নাই স্যার। বুঝলাম, সব দোষ তোর। তুই যে খুনটা করালি, কার ইশারায় খুন করে, কে তোকে কন্ট্যাক্ট করেছে, ভালোই করে সব স্বীকার কর। স্যার, রাজ সাহেবের গাড়ির নাম্বারটা দিয়া আমার কইছিল এই গাড়িতে তোর বউ নামবো, তুই একটু খেয়াল করিস স্যার। এই কাজটা স্যার আমি আপনার সাত ঘন্টাকে দিয়ে দিয়েছিলাম স্যার। স্যার এই কাজটা স্যার প্রকরণে করছিল স্যার। ঠিক আছে, তুই আমাদের কাস্টডিতে থাক। এত লজ্জা পাবেন না, লজ্জা পাবার কিচ্ছু নেই ম্যাডাম। আমার দিকে ঘুরুন, ঘুরুন। দেখুন, লুকোচুরির কিছু নেই, আমরা 100% নিশ্চিত হয়ে আপনাকে গ্রেপ্তার করেছি। বলুন, কেন আপনি খুনটি করিয়েছেন? আমি 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 কোনো খুন করিনি। সবকিছু স্পষ্ট করে বলুন। আপনি একটা স্মার্ট মেয়ে, আনস্মার্ট আচরণ করবেন না। সরলভাবে সব কিছু স্বীকার করুন, আপনার সমস্যা কিছুটা কম হবে। হ্যাঁ, আমি এই খুনটা করিয়েছি। কেন খুন করিয়েছেন? কি স্বার্থ আপনার? আপনি কি রিচিতাকে চিনতেন? ওর সাথে আপনার কি নিয়ে দ্বন্দ্ব? রিজিতার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব ছিল না, আর ওকে আমি পার্সোনালি চিনতামও না। তাহলে খুন কেন করলেন? আবার খুন করিয়ে দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন। দেখুন, আমি শুধু আমার রাস্তা পরিষ্কার করার জন্য কাজটা করেছিলাম। আপনার রাস্তা? আপনার সাথে কি রিচিতার বয়ফ্রেন্ডের কোনো সম্পর্ক ছিল? না, রিচিতার ভাই রাজের সাথে আমার রিলেশন। আপনার লজ্জা করে না? একটা মেয়ে হয়ে একটা নারীর সংসার নষ্ট করে, আবার বড় মুখে বলতেছে। কিন্তু সে তো বিবাহিত। এটাই তো সবচেয়ে বড় সমস্যা ছিল। আমি তো চেয়েছিলাম রাজের বউকে মেরে ওকে বিয়ে করব। তাহলে ওর বোনকে কেন মারলেন? আমি ওর বোনকে মারতে চাইনি, এটা তো সম্পূর্ণই জানালের দোষ। ও তো ভুল করে রাজের বউকে মারতে গিয়ে রিচিতাকে মেরে ফেলেছে। এখানে আমার দোষ কোথায়? আপনার লজ্জা করে না এসব বলতে? একটা মেয়ে হয় একটা মেয়ের সংসার নষ্ট করেন, একজনকে খুন করেন, আবার বলতেছেন দিব্যি। ওরা খুবই অন্যায় কাজ করেছে, একদম ভালো কাজ করেনি। আমার কাজে কাজ তো কিছু হয়নি, বরং উল্টো একটা জীবন নষ্ট হয়ে গেছে। একদমই ভালো করেনি ওরা। চোরের মুখের নাম শুনে খুব হাসি পায়। আচ্ছা, আপনি কেন রাজের বউকে খুন করতে গেলেন? দেখুন, আমি রাজকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম। আমরা আর কতদিন এভাবে থাকবো ডিয়ার? আমার আর ভালো লাগছে না। না, খারাপ কি আছে, ভালোই তো আছে। সেটা তুমি বলছো, কিন্তু আমি ভালো নেই রাজ। এভাবে আর কতদিন? আমি এবার পার্মানেন্টলি তোমাকে চাই। মানে এটা সিম্পল, মানে আমরা বিয়ে করব। সামনে একটা ডেট ফিক্সড করে আমরা বিয়ে করছি। আর ইউ ম্যাড? রাজ, হোয়াট ডু ইউ মিন বাই ম্যাড? তুমি কি শুধু শুধু আমার সঙ্গে প্রেম রিলেশন করেছো? শোনো, আমার একটা বউ আছে, এই মুহূর্তে আমি বিবাহিত। মানে তুমি তুমি কিভাবে এই কথাটা ভাবো? এই সিম্পল জিনিস তুমি ভাবতে পারো না? মানে এটা এখন আমাকে বুঝতে হবে? মানে আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? সময় আসুক, ভাবা যাবে। তাছাড়া মূল্য এবং মূল্যায়ন এই দুটো জিনিসই সময়ের উপর নির্ভর করে। সেই সময়টা আমিই বই নিয়ে আসবো। আর এই জন্য আপনি তার বউকে খুন করেছেন? একে তো আপনি একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক করেছেন, এক্ষেত্রে আপনারা দুজনেই সমান অপরাধী। তার উপরে এই খুনের মতো জঘন্য কাজ করেছেন আপনি। আপনার মতো এই নরক পিশাচের জায়গা আমাদের কারাগার। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.